ধানমন্ডি 32-এ যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে, শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি এইমাত্র এই শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল, শিক্ষার্থী এবং উত্তেজিত ছাত্র জনতা তারা ঘোষণা দিয়েছিল আজকে এখানে বুলডোজার চালানো হবে। আমরা দেখলাম যে সেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে তারা এখানে এসেছে এবং তারা ধানমন্ডি 32-এর যে স্থাপনা যেটি রয়েছে সেটি আমরা দেখছি যে তারা এই মুহূর্তে সেখানে ভেঙে সেখানে লাঠির আঘাতে একের পর এক ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। বিভিন্ন দরজা জানালা এর মধ্যে 32 নম্বর নয়, আজ থেকে নাম হবে 36। আপনারা দেখছেন যে আমরা বেলা রাত 9টায় তারা এখানে আসার কথা থাকলেও আমরা একটু এখানে যারা রয়েছেন এখানে কথা বলবেন, হ্যাঁ আমরা একটু দূরে দাঁড়াই। একটু যদি বলতেন এই যে আজকে আপনাদের যে কর্মসূচি ছিল একটা বুলডোজার মিছিলের, সেই মিছিল নিয়ে একটু আমাদের যদি বলতেন। আপনারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আছেন। হ্যাঁ, আজকে আমাদের এই মিছিলের কর্মসূচিটা ছিল আমাদের যে মুজিববাদ, বাংলাদেশের যে মুজিববাদ এবং ফ্যাসিবাদের মানে কোনো স্থায়ী ঠিকানা যেন আমরা এই বাংলাদেশে আর আমরা রাখতে চাই না। কারণ আমরা বিগত 17 বছর দেখেছি তারা আমাদের বাংলা আরো বাসস্থান রয়েছে এবং এখনো আওয়ামী লীগের লোকজন আমরা দেখছি যে বিভিন্ন বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়ায়। ওইটার বিরুদ্ধে আমরা অবশ্যই পদক্ষেপ নিব এবং আমাদের প্রথমে যেটা ঢাকার মধ্যে যেটা ছিল রাজধানী থেকে সবখান থেকে শুরু হয় সাধারণত দেশের রাজধানী থেকে শুরু হলো এবং আমরা প্রত্যেকটা জেলায় যেটা মুজিববাদ হয়েছে তাদেরকে আমরা কঠোরভাবে সেখানেও আপনারা কার্যক্রম চালাবেন। দর্শক, আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যেটি বলছে যে আমরা দেখছি যে এই মুহূর্তে ফ্যাসিজম এবং মানুষের উপর যে অত্যাচার নির্যাতন এবং এই 24-এর যে গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের যে হত্যা উপর যে হামলা, সেই ফ্যাসিবাদের কোনো চিহ্ন তারা এই বাংলার মাটিতে রাখতে চাইছেন না বলে তারা বলছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগানে শিক্ষার্থীরা ভেঙে ফেলছে। এবং একই সঙ্গে অনেকে বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে এবং অনেকে আমরা দেখছি যে জানালার গ্রিল, জানালার যে আমরা দেখছি যে এই মুহূর্তে আমরা দেখছি যে ধানমন্ডি 32 যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে বাড়িতে ছিলেন এবং যে বাড়িতে শেখ মুজিবুর রহমান এই 1975 সালে সপরিবারে নিহত হয়েছিলেন, সেই বাড়িটি যে আমরা 5ই আগস্টে এই বাড়িতে আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগ। এখানে উপরে ওঠার দরকার নাই, এখানে উপরে ওঠার দরকার নেই, যে হাত পা কেটে যাবে, কিন্তু হাত পা কেটে যাবে। আর বেশি দূরে কাছে যাওয়ার দরকার নেই, গ্লাস ভেঙে পড়তেছে। দর্শক, আমরা দেখছি যে এই 3 তলা যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রত্যেকটি তালায় কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং পুরো ভবনের যে গ্লাসগুলো রয়েছে এবং যে স্লোগানে একের পর এক শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে এবং তারা বলছেন যে ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে যে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে আবারও যে মাথাচাড়া দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকে নস্যাৎ করে দেওয়া এবং একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নাম এবং চিহ্ন তারা মুছে ফেলার জন্যই মূলত তারা বাংলাদেশে মুছে ফেলার জন্য এই যে স্মৃতি বিজড়িত যেই বাড়িটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা এবং তার পৈতৃক বাড়ি সেটি তারা বলছেন যে এটি তারা রাখবেন না। এবং এরই মধ্যে তারা কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি জানালা এর মধ্যে আমরা যদি
দেখাই পুরো এই বাড়িটি এই মুহূর্তে অনেক আমরা অন্য বাড়ির অন্য প্রান্তে আমরা দেখেছি যে অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা যদি একটু দেখেন যে এই যে মধ্যখানে যদি একটু খেয়াল করা যায় যে অগ্নিসংযোগ করা হয়েছে বাড়ির অন্য প্রান্তে, এবং এই প্রান্তে ভাঙচুর করা হচ্ছে। পুরো এলাকাটি এই মুহূর্তে আমরা যদি বলি যে থমথমে অবস্থা শিক্ষার্থীদের। এই মুহূর্তে আমরা দেখছি যে ভবনটির এক প্রান্তে অগ্নিসংযোগ করা হয়েছে এবং 3তলা ভবনের নিচতলা কিন্তু প্রায় এরই মধ্যে ভস্মীভূত হয়ে গেছে। যদি এখানে বলবো যে চারপাশের জানালা এর মধ্যে খুলে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দোতলা এবং 3তলাতে শিক্ষার্থীরা ভাঙচুর চালাচ্ছে আমরা দেখছি। যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তারা বলছেন যে শেখ হাসিনা এবং বিদেশে থেকে যে হুঙ্কার দিচ্ছে সেই হুঙ্কারের প্রতিবাদে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে হুঙ্কার সেই হুঙ্কারের প্রতিবাদে তারা এটি করছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের পরিবার, শেখ পরিবারের কোনো চিহ্ন তারা এখানে থাকতে দেবে না, তারা এখানে রাখবেন না। দর্শক নেটওয়ার্কজনিত কারণে আমরা আপনাদের শিক্ষার্থীরা বাঁশ লাঠি দিয়ে ভেঙে ফেলছে। এরই মধ্যে নিচতলা প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এরই মধ্যে এবং পাশের যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু অগ্নিসংযোগ দর্শক পাশের ভবনে এই মুহূর্তে অগ্নিসংযোগ করা হয়েছে আমরা দেখছি। আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন যে ধানমন্ডি 32-এর যে পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে আমরা দেখছি যে আগুন দেখা যাচ্ছে, সেখানে অগ্নিসংযোগ করা হচ্ছে। বাঁশ, লাঠি, কাঠ এবং হাতুড়ি দিয়ে শিক্ষার্থীরা যে ধানমন্ডি 32-এর যে ভবন রয়েছে সেটি এই মুহূর্তে ভস্মীভূত করে দিচ্ছে এবং আমরা নিরাপদ দূরত্ব থেকে চেষ্টা করছি আপনাদেরকে সেই সংবাদটি জানিয়ে দেওয়ার জন্য। আমরা একটু ভাই কথা বলবো একটু বলবেন যে আজকে আপনাদের কর্মসূচি কি ছিল এবং এই কর্মসূচি এখনো বেশ নাই, ঘর থেকে বের হয়ে আসুক, তারপরে দেখা যাক রাস্তায় মুখোমুখি হোক তারা। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে যদি কোনো আঘাত করা হয় তাহলে শিক্ষার্থীদের হাত ভেঙে দেওয়া হবে। আঘাত তো করতে শুধু আঘাত করতে দিন, একদম এই মন্দিরকে ঘুরে মুছলে একদম সমান করে দেবে। তাদের যে বিদেশে বসে যে শেখ হাসিনার যে বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন বক্তব্য প্রচার হচ্ছে তার বিরুদ্ধে মূলত তাদের এই অবস্থান এবং তারা বলছেন যে মুজিববাদ বা শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারের কোনো চিহ্ন তারা এই বাংলার মাটিতে রাখবেন না বলে তারা বলছেন। এবং আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে পাশের যে ভবন রয়েছে সেখানেও কিন্তু দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে অসংখ্য দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছেন।